হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অমৃতা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সব খুব ভালো আছো, কিন্তু আমি এখন একটু ভালো নেই। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না বন্ধুরা। তোমরা যদি একটু সাপোর্ট করো, আশা করি যার জন্য আজকে এই ভিডিওটা, তাকে আমি ঠিকঠাকভাবে জবাব দিতে পারবো। তো আজকে ভিডিওটা একটা ফ্রেন্ডকে নিয়ে আমার। তো কিছুদিন আগে, মানে 1 বছর আগে হয়তো, ও আর আমি একটা মানে মজাতে মজাতে একটা কথা বলি যে চল দুজনে মিলে একটা ইউটিউব চ্যানেল খুলি। তো ওখানে একটা চ্যালেঞ্জিং টাইপের একটু কথা চলে আসে যে দেখ, যে ভালো করতে পারবে সে তাকে হেল্প করবে, এরকম একটা ব্যাপার ছিল। মানে ও যদি ভালোভাবে একটা ফলোয়ার্স গেইন করতে পারে তাহলে ও আমাকে হেল্প করবে, আমি যদি কোনো ফলোয়ার্স ভালোভাবে গেইন করি আমি ওকে হেল্প করবো, এরকম একটা ব্যাপার ছিল। তো কিছুদিন আগে ও ও একটু ভালো একটা ভিডিওতে একটা মানে ভাইরাল হয়ে যায় ওর একটা ভিডিও। তো ওখানে আর কিছুদিন পর ও ভিডিও ভাইরাল হয়েছে। আর ওর এখন টাকা ও মিনিমাম পাচ্ছে এখন, ও মানে ইউটিউব থেকে ও কিছু কিছু আর্ন করছে এখন। তো আমি ওকে কিছুদিন পর আগে ফোন করি। তো ও আমার ফোনটা কিছু মানে 2-3 দিন ইগনোর করেছে আমার ফোনটা। তারপর ইগনোর করেও তারপরে আমি ফোন তোলে, একবার ফোন করছি আমি ওকে, ও ফোনটা আমার তোলে। তো তুলে ওকে আমি বললাম, ভাই কংগ্রাচুলেশন, তুই কেমন আছিস? তো তুই তো দেখছি তুই তো ফেমাস হয়ে গেছিস, ভাই এবার আমাকে একটু হেল্প কর। তো যেরকম কথা সেরকমই আমি ওকে বলেছিলাম। তো ও আমাকে বলছে ঠিক আছে, তুই আমাকে একটু পরে ফোন কর, আমি তোকে দেখছি কী করা যায়। তো আমি এবার সেই মতো ওকে কথা শুনে আমি রেখে দিই, ফোনটা কেটে দিই। তারপরে সকালবেলা আমি ফোনটা করেছিলাম। তো এবার সন্ধ্যেবেলা আমি ফোন করেছি ওকে আবার। তো আমার ফোনটা তোলে না, কেটে দেয়। তো তারপর দিন সকালে আমি আবার রীতিমতো ফোন করি। তো আমার ফোনটা তুলে মানে বিরক্তি অনুসারে বলে আমাকে, দেখ ভাই আমাকে বারবার ডিস্টার্ব করিস না, আমি তো বলেছি যখন করবো তো পরে করবো। তো একটা মানুষ যাকে আগে মানে বন্ধু বান্ধব ছিলাম যখন, মানে ও যখন কোনো একটা উঁচু জায়গায় ছিল না, তখন আমার সাথে মানে 24 ঘন্টা কথা বলতো বলতে গেলে। মানে আমি কাজ করছি ও ফোন করতো, আমি কি করা করছি ফোন করতো, সব কিছুই ও করতো। তো যখন ও একটু মানে উঁচু লেভেলে চলে গেছে, তো একটু টাকা আর্ন করছে, তো এখন ওর মাটিতে পা পড়ছে না রীতিমতো। তো এই জিনিসটা একটু হার্ট হয়েছে আমি ওর জন্য। তো আজকে ও তার জন্য ভিডিওটা বানায়। তো তোমরা তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমি ওকে একটু জবাব দিতে পারি। জবাব দেওয়ার কথাটা আমি কেন বলছি এখানে, তার কারণ আছে একটা। মামা, একটু পর আমি কথা বলছি, কারণ আমার মেয়েটা খুব কান্না করছে। দেখো আমার পুচকুটা। ও না 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 না, ও ওরে বাবলি আমার মামি। তো যাই হোক, আমি আবার ফিরে আসছি বন্ধুরা। তো ওখানে আমি ওকে ফোন করি, ও আমাকে রীতিমতো বলেই দেয় ডাইরেক্ট, দেখ আমাকে আর ফোন করবি না, তোর লেভেল আমার লেভেল কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে। তো এখন তুই আমাকে ফোন করিস না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানুষ মানে বন্ধুত্ব কতটা স্বার্থপর হতে, বন্ধু কতটা স্বার্থপর। মানে ও আমার ছোটোবেলার বন্ধু কিন্তু। আর একটা টাইমে এরকমও কথা হয়েছে যে 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 ভালো আগে আর্ন করতে পারবে সে তাকে মানে দ্বিতীয়জনকে সে হেল্প করবে। তো আমাকে তো হেল্প কিছু করেনি, আমি ওকে আশাও আর করছি না কোনো কিছু। তো আমাকে অনেক খারাপ কথা শোনায়। তো আমি ওকে ফোন করি, তারপরের দিন সেই দিনই মানে যেদিন ও ফোন করে মানে বিরক্তি অনুসারে আমাকে বলে, সেদিন সন্ধ্যাবেলা আবার ওকে ফোন করি যে ভাই আমাকে একটু হেল্প কর। তোরও তো ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আমারও খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। তো তুই তো এখন উঠে গেছিস, আমাকে একটু হেল্প কর, দেখ ভাই আমি তাহলে তোর ইতে আমাকে যাব। তো ও হয়তো চায় না যে আমি মানে কোনোভাবে টাকা পাই বা ইউটিউবে কোনোভাবে এগিয়ে যায়। তো ওর এখন হচ্ছে ফলোয়ার্স হচ্ছে 10K। ওর আমি নাম নিচ্ছি না কিছু পার্সোনাল রিজনের জন্য, কারণ আমি চাই না কারো কোনো ক্ষতি হোক। তো ওর এখন 10K হয়ে গেছে, আর আমার এখন হচ্ছে 15টা সাবস্ক্রাইবার। হাসার কোনো কথা নেই, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে যে হাসি পাওয়ার কোনো ব্যাপার না, কারণ ওর এখন একটা, ওরও বেবি আছে একটা, আমারও বেবি আছে একটা, কিন্তু ওর বেবিটা অনেকটা বড় আমার বেবির থেকে। আর আমি যখন কথাটা বললাম তখন আমি নতুন প্রেগনেন্সিতে এসেছি। তো ওর বেবিটা হচ্ছে একটু বড়, মানে ও বাইরের কোনো খাবার খেতে পারে, কিন্তু আমার বেবি তো আমি বাইরের কোনো খাবার খাওয়াতে পারি না। ও তো আমার এখন ব্রেস্ট মিল্কটাই খায়। তো ও যতক্ষণ না 7 মাস হচ্ছে, যতক্ষণ না অন্নপ্রাশন হচ্ছে, কথা আমি কোনো কিছু খাওয়াতেও পারবো না। তো একটা ছোট বাচ্চা সামলে তাকে, এখন এইটুকু বাচ্চারা মানে যত বড় হবে কি সেকেন্ডে সেকেন্ডে আমাকে খাওয়াতে হচ্ছে। তো এত কিছু সামলে তারপর নিজের একটা ঘরের কাজ থাকে, নিজের মানে শ্বশুরবাড়ির একটা যা কাজ থাকে সেগুলো তো থাকেই। সেগুলো সামলে একটা ইউটিউব চ্যানেল সামলানো কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু ওর তো সেরকম ব্যাপার না, ওর বেবিটা ও সকালবেলায় রান্নাবান্না করে, এমন বলছে না যে ও কোনো কষ্ট করেনি, ও কষ্ট করেছে। কিন্তু ওর বেবিটা যেহেতু বড়, ওর বেবিটাকে অন্য কারোর কাছে রেখে ও কিছুক্ষণ টাইম পায়, সেই টাইমটা তো আমি পাই না, তাই না? তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের একটু রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো, একটু যদি আমাকে তোমরা সাথে থাকো, তোমরা পাশে থাকো, তাহলে আমি ওকে একটু জবাব দিতে পারি। জবাব দেওয়ার কথা কেন বলছি আমি,
ও আমাকে রীতিমতো বলে দিয়েছে যে দেখ আমি তোকে হেল্প করবো না, আর তোর মানে তোর জায়গা আলাদা, আমার জায়গা আলাদা। তো ও এখন 3 তলা বাড়িতে থাকে, আমি একটা ভাড়া বাড়িতে থাকি। ওর যেহেতু নিজের জায়গা কিনেছে, ও নিজের বাড়ি করেছে, ও তো ও এখন অনেকটাই বড়লোক হয়ে গেছে, আর আমি একটা থাকি ভাড়া বাড়িতে। বন্ধু বান্ধবের সাথে থেকে একটু শিক্ষা, মানে আমার কাছে একটু কানেক্ট করতে পেরেছো যে বন্ধু বান্ধবরা কেমন হতে পারে। একটা টাইম ছিল বন্ধুরা, ও আমি আর ওর স্কুলে যেতাম, মানে ও আমাকে ছাড়া স্কুলে যাবে না, মানে আমি যদি স্কুলে না যাই ও যাবে না স্কুলে, ও এমনকি রেডি হয়ে আমার বাড়িতে আসতো। এবার আমি ধরো যাচ্ছি না স্কুলে, তো ও কিন্তু কি বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমার বাড়িতে চলে আসতো, খেলতাম, কথা বলতাম। তো এখন সে এখন আমাকে চেনে না, মানে সে এখন রাস্তাতে আমাকে দেখলেও সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, মানে এমনই একটা অ্যাটিটিউডটা তার মধ্যে এসে গেছে যে বন্ধুরা দাঁড়ানো, একটা কল এসছে। তো একটা কল এসেছিলো বলে আমি মাঝখানে কিছুক্ষণ টাইম একটু স্কিপ করেছিলাম, তোমরা কিছু মনে করো না। তো একটা জিনিস আমি দেখেছি, মানে ছেলে বন্ধুরা কিন্তু এরকম হয় না, কিন্তু একটা মেয়ে, মানে সে তার যতই বেস্ট ফ্রেন্ড হোক না কেন, একটা মেয়ে তার মেয়ের মানে সহ্য করতে পারে না, একটা মেয়ে একটা মেয়েকে সহ্য করতে পারে না। আমি একটা জিনিস দেখেছি, কিন্তু ছেলেরা কিন্তু ওরকম না, ছেলেদের পুরো অন্যরকম, মানে সে তার প্রাণ দিয়ে দেবে, ছেলেরা বন্ধুরা এরকম একটা ব্যাপার, সে তার প্রাণ দিয়ে দেবে কিন্তু বন্ধু বাঁচানো চায়, এরকম একটা ব্যাপার। তো জানি না কেন এরকম হয়েছে জিনিসটা, তো ওই জিনিসটার জন্য আমি একটু আপসেট হয়ে রয়েছি। ও কেন আমাকে এরকম বললো, রীতিমতো আমার খুবই রাগ হয়েছে যে ও আমাকে এরকম বললো। একটা টাইমে যে আমাকে ছাড়া চলতে পারতো না, সে আমাকে এরকম ধরনের কথা বললো আমাকে। সে মানে ও যেখানে যেত, এমনকি একটু দোকানে, মানে ঘর থেকে দোকানে যাবে, তো আমার বাড়িটা ও মানে ওর বাড়িতে যেতে আমার মাঝখানে আমার বাড়িটা পড়ে, তো এমনকি দোকানে যাবে তো আমাকে ডেকে নিতে হবে, চল একটু গল্প করতে করতে যায়। তো এখন সে একটু টাকা ইনকাম রোজগার করতে পারছে বলে সে আমাকে ভুলে গেছে এমনকি, আর সে আমার সাথে এখন মানে কোনো রিলেশনই রাখতে চায় না। তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ 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 একটা করে একটু সাবস্ক্রাইব করে দাও, যদি আমি ওকে একটু জবাব দিতে পারি। তো আমাকে অনেকই খারাপ কথা বলছে, যেহেতু আমার বান্ধবী, তো ও হয়তো করতে পারে, বন্ধুরা এটা সিরিয়াস কথা বলছে, ও হয়তো করতে পারে, কিন্তু আমি এতদিনের ছোটোবেলার বন্ধু, মিনিমাম আজকে আমার বয়স হচ্ছে 19 বছর। তো ওর ওরও বয়স 19 বছর, ওকে আমি মিনিমাম 19 বছর থেকেই চিনি, মানে একই একই বছরে আমরা জন্ম, আমাদের মানে বয়সটাও সেম, বছরও একই। ও আমার থেকে হচ্ছে 2 দিনের বড়, মানে আমার জুলাই মাসের 29 তারিখে বার্থডে, ও জুলাই মাসের 26 তারিখে বার্থডে। তো আমাদের মধ্যে এতটাই সিমিলারিটি ছিল, তো এতটাই আমরা ভালো বন্ধু ছিলাম। তো এখন ও আমাকে চেনেও না এমনকি, আর ও এখন রাস্তায় মানে রাস্তা থেকে যায়, তো মানে আমি ধরো পাশ দিয়ে যাচ্ছি, মানে ও এমন দেখে, আমাকে দেখেই নি, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা তোমাদের কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট, তোমরা একটু সাপোর্ট করো, যদি আমি ওকে জবাব দিতে পারি। তো আমার ওর কথাগুলো অনেকই খারাপ লাগে, এমনকি আমাকে গালাগালও উচ্চারণ করে আমাকে অনেক খারাপ কথা বলে, এটা আমি বলছি না। তো আমি এরপরে আমি ওর সাথে আর কোনো রিলেশন রাখতে চাই না, আমি নিজে বলছি, কারণ ও আমাকে এতটাই খারাপ কথা বলেছে যে ওর সাথে আমি আর কোনো রিলেশনই রাখতে চাই না। তো বন্ধুরা আমি আর কোনো কথা বলতে চাই না, আমার মনের মধ্যে অনেক কিছু জমেছিল, যেগুলো আমি তোমাদেরকে বলে অনেক হালকা হচ্ছে নিজের মধ্যে, মানে নিজে খুব হালকা লাগছে আমার। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। তোমরা একটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকলে, যদি তোমরা একটু কানেক্ট করতে পারো নিজের সাথে, তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি কিন্তু ওকে জবাব দিতে পারো, তোমাদের কাছেই সব কিছু, তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো, তাহলে আমি নিশ্চয়ই ওদেরকে, মানে ওকে আমি ঠিকঠাক মতো জবাব দিতে পারবো, মানে ওর মতো তো আমি আর গালাগাল দিয়ে ফোন করে উল্টোপাল্টা কথা বলতে পারবো না। কিন্তু ও তো আমার ভিডিওগুলো দেখে, এই ভিডিওটা হয়তো আমার ভিডিও দেখে, এটা বলবো না যে আমার ভিডিও দেখে না, ও কিন্তু আমার ভিডিও দেখে, আর হয়তো এই ভিডিওটা দেখার পর ও আমাকে ফোন করে অনেক কথা বলবে। কারণ কেন জানি না, ও আমার মনে হচ্ছে আমাকে ব্লক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে, কারণ আমি ওর হোয়াটসঅ্যাপে এখন আর ডিপিও দেখতে পাই না, তো এখন লাস্ট সিনও আমি দেখতে পাই না। ওকে তো আমি এখন কল করছি না, যেহেতু আমার সাথে একটু ঝামেলা মতো হয়েছে, তো আমি ওকে এখন কলও করছি না। আর হোয়াটসঅ্যাপে আমি যখন দেখছি, আমার দেখি এখন আগে স্ট্যাটাস দেখতো, এমনকি কালকে পর্যন্ত আমাকে স্ট্যাটাস দেখেছে ও আমার, তো আজকে দেখছি ও আমার স্ট্যাটাস দেখেনি, আর ওর ডিপিও আমি দেখতে পাচ্ছি না, ওর লাস্ট সিন মানে লাস্ট সিনও কটায় অনলাইন এসছে এটাও আমি দেখতে পাচ্ছি না। কেন জানি না আমি ওর দিকে এত অ্যাট্রাক্ট হচ্ছি, হয়তো ওকে আমি মানে নিজের মানে রিয়েল বান্ধবী ভাবতাম, তার জন্যই হয়তো আমি এত ওকে দেখছি যে ও কখন অনলাইন আছে কখন অনলাইন আসছে না। তো ও আমার এমনি একটা বান্ধবী ছিল যে ওকে আমি সব কিছু শেয়ার করতাম, তো আজকে তার থেকে এত বড় ধোকা পেয়েছি বন্ধুরা। তো এইগুলো হচ্ছে একটা লাইফের শিক্ষা, হয়তো ভগবান আমাকে ভালোর জন্যই ওর থেকে দূর করে দিয়েছে আজকে। তো
টাটা গাইস, আজকে ভিডিওটা এতটাই রাখছি। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো বন্ধুরা, প্লিজ 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 তোমাদের কাছে হাত জোর করে আমি বারবার বলছি। আমি কিন্তু ওকে একটু জবাব দিতে চাই, কারণ আমাকে অনেকটাই খারাপ কথা বলেছে। তোমাদের যদি আমি পরে কোনো ভিডিওতে আসি, তোমাকে আমি ওর ভিডিও মানে ওর ভয়েস কলের রেকর্ডিংটা আমি তোমাদের শোনাতে পারি। তো তোমরা তার জন্য প্লিজ একটা কমেন্ট করো যে আমি ওর ভয়েস কলটা মানে রেকর্ডিংটা তোমাদের শোনাবো। তো টাটা বন্ধুরা, আজকে এতটাই, বাই বাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও। আজকে আমার মনটা খুবই খারাপ লাগছে, মানে নিজেকে প্রচণ্ড একা একা লাগছে। হয়তো ভগবান বুঝতে পেরেছে যে দাঁড়ান বন্ধুরা, আমার একটা কলেজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই, টাটা। তো আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, অনেক শুভেচ্ছা রইলো। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, হয়তো বন্ধুরা একটা বেলুন খসে পড়ে গেছে। সব আস্তে আস্তে মানে আমার লাইফ থেকে কিছু সবাই চলে যাচ্ছে। আমার প্রিয় মানুষরাও চলে যাচ্ছে, আমি যাদেরকে যে কাছের মানুষ ভাবতাম তারাও চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা রাখলাম, বাই বাই। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না একদম। আর তোমরা যদি ভয়েস কলটা শুনতে না, আমি তোমাদের চাই না যে অত খারাপ, মানে ও মানে অনেকটাই মানে প্রত্যেকটা কথায় কথায় ওকে গালাগাল দিয়েছে। তো দেবো কিনা ভাবছি, মানে যদি দিও আমাকে গালাগালগুলো তো আমাকে মিউট করতে হবে, তাই না? তো অর্ধেক কথা তোমরা বুঝতেই পারবে না, কিন্তু জানি না, দেখছি আমি চেষ্টা করবো তোমাদেরকে আমি ওই ভয়েস কলটা শোনানোর জন্য। তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো যদি ভয়েস কলটা শুনতে চাও। বাই বাই গাইস।